আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এডমিশন টাইমের সবচেয়ে বেশি যদি শত্রু হয় সেটা হচ্ছে ঘুম। কারণ অনেকজন ঘুমের কারণে কিন্তু এডমিশনের প্রিপারেশন যেরকম নেওয়া দরকার সেরকম কিন্তু নিতে পারে না। তো আজকে আমরা কথা বলবো এডমিশন টাইমে ঘুম কিভাবে কন্ট্রোল করবে, অর্থাৎ ঘুমের সময়টাকে তোমরা কিভাবে কন্ট্রোল করবে যাতে তোমরা সেই সময়টাকে কন্ট্রোল করে তোমাদের প্রিপারেশনটা ভালো মতো নিতে পারো এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে ঘুম কিভাবে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, তো সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো এর আগে বলবো যে যারা নতুন রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাওয়া যাবে। এক নাম্বার যে বিষয়টা কথা বলবো আমরা, সেটা দেখো কি আসতেছে, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখা লাগবে। অর্থাৎ এডমিশন টাইমের মধ্যে ঘুম আসবে, কিন্তু এই সময়টাই কিভাবে এই ঘুমকে কিভাবে কন্ট্রোল করবে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে স্বপ্ন দেখা লাগবে। অর্থাৎ তোমাকে স্বপ্নের মধ্যে থাকতে হবে যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, সেই হিসাবে আমাকে এরকম প্রিপারেশন নিতে হবে এবং চোখ ভর্তি স্বপ্ন লাগবে। যদি তুমি চোখ ভর্তি স্বপ্নটা রাখতে পারো, এবং একটা কথা আছে না যে স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দিবে না, সেই স্বপ্নটা যদি তোমার চোখে থাকে তাহলে কিন্তু তোমার ঘুম আসবে না। অর্থাৎ তোমাকে প্রতিনিয়ত তোমার যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ বা তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিন্তু তোমাকে স্বপ্ন দেখা লাগবে, তাহলে কিন্তু তোমার এডমিশন টাইমে কখনো ঘুম আসবে না। আসলে অনেকজনে বলে যে পড়তে বসলে ঘুম আসে, পড়া আসে না, এরকম কিন্তু না। যখন তোমার স্বপ্নটা থাকবে এবং তোমার এটার জন্য একেবারে তোমার প্রয়োজনই, তখন কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাবে। আর আবার বলতেছি, নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে দেখবে, ফেসবুক পেজে লিংক, সেখানে আমাদের সাথে কথা বলতে পারবে। দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে দেখো দীর্ঘ সময় না পড়া। কারণ আমরা জানি যে দীর্ঘ সময় পড়লে যেটা হয়, বোরিং ফিল এসে পড়ে এবং শরীর কাজ করে না, তখন আমাদের শুয়ে পড়তে মন চায়। হ্যাঁ, তো তোমরা দীর্ঘ সময় তোমরা পড়বে না। অর্থাৎ দীর্ঘ সময় বলতে একটা না পড়া কিন্তু উত্তম, তাহলে দেখবে তোমাদের তেমন ঘুম পাত্তা দিবে না। অর্থাৎ দীর্ঘ সময় তোমরা পড়বে না, দেখবে তোমাদের ঘুম তেমন আসবে না। তিন নাম্বার হচ্ছে বিছানায় না পড়া। অর্থাৎ অনেকজনে পড়ে বিছানায়, কিন্তু বিছানা কি জন্য? বিছানা হচ্ছে যে আমাদের মাইন্ড সেট আপ যে রয়েছে বা আমাদের ব্রেন যে রয়েছে, যখন আমরা বিছানায় যাই তখন এই ব্রেন সিগন্যাল দেয় যে এখন আমাদের ঘুমের টাইম, প্লাস হচ্ছে এখন আমাদের বিশ্রামের টাইম, এখন আমাদের পড়ার টাইম না। তো তোমাকে বিছানা পরিত্যাগ করতেই হবে এবং টেবিলে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ টেবিলে পড়াশোনা করতে হবে। তুমি বিছানায় পড়াশোনা করলে কখনো তুমি ভালো করতে পারবে না, কারণ বিছানায় হচ্ছে ঘুমের জন্য এবং আমাদের মাইন্ড সেট আপ সেটাই করা হয়েছে। আমরা রাত্রে ঘুমাই বিছানার মধ্যে, আমাদের মাইন্ড সেট আপ বুঝে যে বিছানা ঘুম। তো তোমাকে পড়ার টেবিলে প্রিপারেশনটা নিতে হবে। পরে যে বিষয়টা কথা বলবো, 30 থেকে 40 মিনিট পর পর বিরতি। অর্থাৎ একটা না পড়া থেকে তুমি 30 থেকে 40 মিনিট একটা বিষয় পড়লে তখন একটা বিরতি নিবে। অর্থাৎ 5 থেকে 10 মিনিটের একটা বিরতি নিবে, হাঁটতে পারো, একটা চকলেট খেতে পারো বা একটু কথা বলতে পারো, গল্প বলতে পারো। এরকম যদি করো তাহলে দেখবে তোমাদের সেই ঘুমের যে কন্ট্রোলনেস সেটা কিন্তু তোমাদের অনেক অনেক কমে যাবে। অর্থাৎ তোমাদের ঘুম তেমন ধরবে না। তো 30 থেকে 40 মিনিট যদি বিরতি নাও, পরপর বিরতি নাও, ইনশাআল্লাহ তোমাদের ঘুম তেমন আসবে না। হ্যাঁ, পরে যে এক সাবজেক্ট দীর্ঘ সময় না পড়া। অর্থাৎ একটি সাবজেক্ট দীর্ঘ সময় পড়লে কিন্তু একটু বোরিংনেস এসে পড়ে এবং তোমাদের পড়তে ইচ্ছা করে না। আর যখন পড়তে ইচ্ছা করে না, পরে বলা যায় না যে একটু ঘুমিয়ে পড়ি, তাহলে তো হয়। তো একটি সাবজেক্টকে দীর্ঘ সময় পড়বে না। অর্থাৎ একটি সাবজেক্ট সর্বোচ্চ গেলে 1 ঘন্টা পড়লে, পরে আরেকটি সাবজেক্ট পড়লে, আবার এই সাবজেক্ট পড়লে, অর্থাৎ টপিক একটা পরে অন্য বিষয়, অন্য সাবজেক্টের অন্য একটা টপিক পড়লে, তাহলে দেখবি তোমাদের তেমন ঘুম আসবে না। তো আশা করি তোমরা যদি এইগুলো, অর্থাৎ এগুলো যে বিষয়গুলো বললাম, এগুলো যে মেনে চলতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ঘুম তেমন আসবে না। তো আশা করি তোমাদের বুঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।